ভাইরে ভাই, হোয়াট আ পারফরমেন্স বাই বাংলাদেশ। মানে এখন পর্যন্ত এই টেস্টে বাংলাদেশ অনেকটাই এগিয়ে, এতটাই এগিয়ে যদি বাংলাদেশ এই দ্বিতীয় দিন শেষে এখন পর্যন্ত তো বাংলাদেশের সংগ্রহ 153, মানে যেটা লিডে আছে বাংলাদেশ, দ্বিতীয় দিন শেষে এইটা যদি ধরে রাখতে পারে, তৃতীয় দিনে যদি বাংলাদেশ আরেকটু বেশি পারফরমেন্স করে 250-র মধ্যে যদি করতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচ জেতা খুবই কঠিন হবে। এবং এটার সবচেয়ে অবাক করা ব্যাপার, এই গ্রাউন্ডে ইন্ডিয়ার মতো পরাশক্তি দল নাকানি চোবানি খায়, মানে যারা যারা 36 রানে অল আউট হয়, ইন্ডিয়ার মতো একটা এত ভয়ঙ্কর একটা টেস্ট নেশন, মানে টেস্ট ক্রিকেটে যারা এতটা ভালো খেলে তারা এখানে নাকানি চোবানি খায়। আর সেখানে বাংলাদেশের মতো একটা দল যারা কিনা অস্ট্রেলিয়াকে 200 রানের নিচে অল আউট করে দেয়, তারপরে তারা নিজেরা ব্যাটিং করে 300-র উপরে রান করে ফেলে এবং 153 রান লিড নিয়ে ফেলতে পারে। এটা নিতান্তই অকল্পনীয় এবং অবিশ্বাস্য মনে হয়েছে। বাংলাদেশের ব্যাটিং বোলিং সব কিছু একদম জ্বলে উঠেছে, এক্সেপ্ট লিটন দাসের ডাক ছাড়া। বাকি সবার পারফরমেন্স কিন্তু ওভারঅল দারুণ। আমি যদি একটু পারফরমেন্সটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, তাহলে যদি আমরা একটু দেখি যে কেমন করেছে বাংলাদেশ, আমরা যদি একটু স্কোর কার্ডটার দিকে নজর দিই, মানে সেখানে কিন্তু আসলে বাংলাদেশ দুর্দান্ত, মানে সব কিছু, তানজিম তামিমের সেঞ্চুরি, তারপরে হাসান মাহমুদের বোলিংয়ে 6 উইকেট নেওয়া, ইটস লিটারালি ইনক্রেডিবল। এবং পাশাপাশি শান্তকে দেখেন, শান্তর পারফরমেন্সটা অসাধারণ, মানে 85 রান করেছে তার সাইড থেকে, কিন্তু আরেকটু ভালো করতে পারতো, আরেকটু জাস্ট 15টা রানের জন্য তার সেঞ্চুরিটা মিস হয়েছে। আদারওয়াইজ অ্যাজ এ ক্যাপ্টেন ভাই শান্ত ইজ মানে অন্য লেভেলে চলে গেছে। শান্তকে আর কখনো ট্রল করবেন না আপনারা, যারা শান্তকে ট্রল করতেন প্লিজ ভুলে যান ওই শান্তকে। লেজেন্ড শান্ত ইজ আউট, মানে এখন লেজেন্ডারি না, একদম পুরো পারফরমেন্সে গ্রেট শান্ত হয়ে যাচ্ছেন। শান্ত দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটসম্যান, মানে অল অন, মানে খুবই দারুণ পারফরমেন্স। কিন্তু পাশাপাশি মুশফিকের পারফরমেন্সটা একটু খারাপ লেগেছে, আর একটু ভালো করতে পারতেন। 36 রানে অল আউট, মানে 36 রানে আউট হয়েছেন মুশফিক, আর একটু বেটার পারফরমেন্স তার কাছ থেকে আশা করছিলাম। আদারওয়াইজ ওভারঅল সবার পারফরমেন্সই দুর্দান্ত ছিল। বোলিংয়ে যদি তাসকিনের কথা বলি, তাসকিনও দারুণ স্পেল করেছে ভাই। তাসকিন কিন্তু একটা পয়েন্টে, মানে একটা সাইড, মানে কঠিনভাবে, শক্তপোক্তভাবে, মানে কঠিন করছিল তার সাইডে যখন সে বোলিং করতেছিল, ব্যাটসম্যানরা খুবই, মানে ভাই নাকানি চোবানি খাইতেছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। এবং হাসান মাহমুদ জাস্ট এটারই সুবিধা নিয়েছে, এবং তার বলে কিন্তু অনেক ভালো ভ্যারিয়েশন আছে। সেটা কিন্তু সাকিব আল হাসান, বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার, সেও কিন্তু এটা বলেছে যে বাংলাদেশ কিন্তু আসলে ভালো পারফরমেন্স করছে এই ম্যাচটাতে। আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে, এবং অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে এই ম্যাচটা বাংলাদেশের জিতা উচিত। এরকম পজিশন থেকে ভেরি মাচ পসিবল। বাট আমাদের যারা ট্রল কর্মীরা আছে, যারা আমরা ফান করি, আমরা অনেক সময় জানি যে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ একটু বেশি বাজে খেলে। তো আমি আশা করব বাংলাদেশ যদি এই ফার্স্ট ইনিংসে যদি বাংলাদেশ মিনিমাম 250 রান বা 300 রানের কাছাকাছি একটা লিডে যাইতে পারে, যেটা কিনা লিটারালি একটু ইম্পসিবল বিকজ অফ 6 উইকেট পড়ে গেছে। হাসান মাহমুদ ক্রিজে আছেন অ্যাজ এ বোলার, কিন্তু তারপরে ব্যাটিং মোটামুটি 76টা বল সে ফেস করে ফেলেছে। ওভারঅল ভালোই পারফরমেন্স করছে হাসান মাহমুদ, কিন্তু তার কাছ থেকে আমি বেশি আশা করতে পারি না, তার কাছ থেকে আমি 50 আশা করতে পারি না। তারপর চেষ্টা যদি হাসান মাহমুদ পারে তো আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আপনি লক্ষ্য করবেন মেহেদী হাসান মিরাজও অপর প্রান্তে আছে, যে কিনা একটু যদি ধরে খেলতে পারে, এনিথিং ক্যান পসিবল। এবং টেস্ট ম্যাচে ভাই এটা টোটালি আসলে ব্রেনের খেলা। এই জায়গায় যদি মাথা ঠান্ডা রেখে বাংলাদেশ ভালো একটা লিডে যেতে পারে, তাহলে আসলে এই ম্যাচটা জেতা সম্ভব হবে। এবং অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে হারানো এটা একটা ইতিহাস হবে। যদি এই ইতিহাসটা বাংলাদেশ করতে পারে তো আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য, যারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করেন প্লিজ বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশ যেন এই ম্যাচটা যেভাবেই হোক জিতে যায়। আমিও খুবই মন থেকে চাই বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিতে যাক, এবং এত ভালো পারফরমেন্স করেছে, দে ডিজার্ভ
টু উইন দিস, বাট বলা যায় না, গোল বলের খেলা, যে কোনো কিছু হতে পারে, কিন্তু তারপরও টাইগার ভালো ফাইট দিয়েছে, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ বিষয়টা। এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখেন, মনে হয় সাবস্ক্রাইব করেন না, লাইক টাইক করার চেষ্টা করেন। সাবস্ক্রাইব আমি সবার কাছ থেকে আসলে ওইভাবে চেয়ে নিব না, আমি চাইবো যে আপনারা আমার কন্টেন্ট দেখেন, এবং যখন আপনার মনে হবে যে ইউ শুড মানে সাবস্ক্রাইব মি, প্লিজ ডু সাবস্ক্রাইব। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এক ভিডিও নিয়ে। কিন্তু বাংলাদেশের সাথে সবাই থাকবেন, সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য। যদিও বাংলাদেশের কোনো টেলিমিডিয়া, এইটা আমার কাছে একটু অবাক লেগেছে, বাংলাদেশের কোনো টেলিভিশন এই ম্যাচ দেখাচ্ছে না, বিকজ অফ ভোরের খেলা। যাই হোক, এটা নিয়ে একটু আলাদা একটা ভিডিও করে আলোচনা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।